একঘেয়েমি নাস্তা খেতে আর ভালো লাগছে না? তাহলে কিন্তু আজকের এই নাস্তার রেসিপিটি শুধুমাত্র আপনার জন্য। মাত্র 1 কাপ সুজি আর আলু দিয়েই এত সহজ আর এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, সেটা না দেখলে বিশ্বাসই হবে না। রেসিপি দেখে ভালো লাগলেই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি চলুন শেয়ার করা যাক। প্রথমেই একটা প্যানে 2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এখানে জলের পরিমাণ ডাবল দিতে হবে। 1 কাপ দিব সুজি, সেজন্য ডাবল করে তার জল দিতে হবে। অতএব যদি সুজি 1 কাপ হয় তাহলে 2 কাপ জল দিতে হবে। আর এখানে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু এখানে কম করেই দিতে হবে, কারণ পুর তৈরি করলে তখনও কিন্তু লবণ দেওয়া হবে। আর 1 টেবিল চামচ চিনি দিয়েছি আর হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে একটু টেস্টটা আরও বেশি ভালো আসবে। চিনি দেওয়ার ফলে টেস্টটা আরও বেশি ভালো আসে, সেজন্য অবশ্যই একটু চিনি দিয়ে করবেন। সাথে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো একটা বলক যখন এভাবে চলে আসবে, তখন আমি এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা কিন্তু দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তাহলে কি হবে, নিচে আর ধরে যাবে না। তাহলে খুব সহজেই একটু সময় নিয়ে সুজিটাকে ভালো করে মেশানো যাবে। তো আমি কিন্তু একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে তারপর সুজিটাকে একটু ধীরে ধীরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ সুজির জন্য 2 কাপ জল ছাড়া এর বেশি জল কিন্তু দিয়ে করতে গেলে সুজিটা নরম হয়ে যাবে। তাই অবশ্যই এই মেজারমেন্টটা সঠিক রাখবেন। আর অবশ্যই ভালো করে একটু টানিয়ে নিতে হবে, যাতে সুজিটা একদম থকথকে হয়ে যায়। আর তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটা সাইডে রেখে আমি এদিকে একটা পুর তৈরি করে নিব। পুরটা তৈরির জন্য এখানে 1 কাপ পরিমাণে একদম কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। আর সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আরও কুচি করে কেটেছি। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। যখন পেঁয়াজের সাথে কাঁচামরিচটাকে ভাজা যাবে, তখন কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আমি একটু পেঁয়াজটাকে অর্ধেকটা ভেজে তারপরে এর সাথে হলুদটা অ্যাড করেছি। প্রথমে যদি হলুদ দিয়ে ভাজতে যান, সেক্ষেত্রে কিন্তু কালারটা দ্রুত চলে আসবে, পেঁয়াজটা ভালো করেও হবে না ভাজা। তো আমি পরের দিকে একটু হলুদটা দিয়ে তারপর ভেজে নিচ্ছি। দেখুন, হলুদটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা খুব সুন্দর করে চলে এসেছে। আর এই দিকে আমি 1/3 কাপ পরিমাণ এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। চাইলে এখানে টমেটো সসের পরিবর্তে আপনারা টমেটোও দিতে পারেন। এবার সামান্য একটু ধনেপাতা কুচি আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলোই দিবেন, এর বেশি কোনো মশলাই দিতে হবে না। এই মশলাগুলো দিলেই টেস্ট ভালো আসবে। তো আমি একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটাকে 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। এবার আমি এর সাথে 2টা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকেই সিদ্ধ করে ভালো করে গ্রেট করে নিয়েছি। এতে করে ম্যাশ করার সাথে সাথেই কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। আলুটা সিদ্ধ করে আর ভর্তা করতে হবে না, গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণে দিয়ে দিলাম, মানে 2টা আলুতে 1.5 কাপ পরিমাণ হয়েছে। তো এবার এই সিদ্ধ করা আলুটাকে খুব ভালো করে 2 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নিব। আর দেখুন, ঠিক এরকম হয়েছে। আর ফ্লেভারটা এত সুন্দর এসেছে যে বলে বোঝাতে পারবো না। এদিকে আমি যে সুজিটা ঢেকে রেখেছিলাম, সেটা এবার ঢাকা খুলে তারপর একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আর মিক্সিং বোলে নেওয়ার পর আমি হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি, এই সুজির ডোটাকে ভালো করে মেখে নেওয়ার জন্য, যাতে খুব ভালোভাবে এটা একদম মিশে যায়। তো আমি কিছুক্ষণ সময় নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো একটু ভালো করে মেখে নিয়েছি, একদম নরম করে নিয়েছি। মাখা হয়ে গেলে সাথে সাথেই নাস্তা তৈরি করব না, 10 মিনিটের মতো ঢাকাটা খুলে এভাবে রেখে দিব। তাহলে কিন্তু যে জলটা আছে সেটাও টেনে গিয়ে খুব ভালো মতো এটা শেপ দেওয়া যাবে। তো আমি হাতে এবার 2 হাতে তেল মেখে নিয়েছি। এই তেলটা মাখার ফলে এগুলো আর হাতে লেগে যাবে না। তো এভাবেই আমি প্রথমে লাড্ডুর মতো করে গোল গোল শেপে সবগুলো গোল করে নিচ্ছি। প্রথমে এইভাবে গোল গোল করে রাখার ফলে খুব দ্রুত কিন্তু আমার শেপগুলো দেওয়া হয়ে যাবে। তো প্রথমেই একটা বল নিয়ে নিচ্ছি। একটা বল হাতে নিয়ে এভাবে হাতের আঙুল দিয়ে একটু প্রেস করে করে চারদিকটা ছড়িয়ে দিচ্ছি। এতে করে ভিতরে পুরটা দেওয়া খুব সহজ হবে। তো একটু মাঝখানে খামিরের মতো করে নিচ্ছি। আর দেখুন আমি কিভাবে করছি সেটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, খুব সহজ এই স্টেপটা। তো আমি হাত দিয়ে একটু আস্তে করে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি ছড়াবেন না, না হলে কিন্তু ভিতরটা ফাঁকা হয়ে যাবে। তো আমি এবার মাঝ বরাবর একটু পুর দিয়ে দিচ্ছি, খুব বেশি না,
এই মিডিয়াম করে পুরটা দিয়ে দিচ্ছি, যাতে পুরটা ভিতর থেকে বের না হয়ে আসে। এবার চারদিক থেকে মুখটাকে সিল করে দিচ্ছি। আর অবশ্যই একটু সাবধানে, একটু সময় নিয়ে করবেন, খুব ধীরে ধীরে, না হলে কিন্তু ভিতরে পুরটা বের হয়ে যাবে। তো এভাবে আমি রাউন্ড শেপ করে এভাবে গোল করে হাতের তালুতে নিয়ে প্রেস করে নিয়ে নিয়েছি। সবগুলো সুজির নাস্তা একইভাবে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এবার প্যানে 2 টেবিল চামচ তেলের সাথে 1 টেবিল চামচ ঘি মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। ঘিটা চাইলে আপনারা স্কিপও করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এবার যখন ভালো করে তেলটা গরম হয়ে যাবে, তখন আমি একে একে সুজির বলগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর একটা সাইড যখন একটু হয়ে আসবে, তখন অপর সাইডটা উল্টে দিব। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এগুলো ভাজতে হবে, না হলে কিন্তু কালার আসতে খুব সময় লেগে যাবে। যেহেতু সুজিটা আগে থেকেই সিদ্ধ করা, তাই এখানে খুব বেশি ভাজতে সময় লাগবে না। এবার উল্টে পাল্টে লাল করে সবগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।